নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের টপিকটা খুবই সুন্দর টপিক। অনেক দিনের ইচ্ছা আপনাদের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস করি, এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞেসও করেন যে দাদা, যেহেতু যারা রেগুলার প্যারানর্মাল কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের আমার ভিডিও ফলো করে বা স্পিচ ফলো করে, তারা অনেক রকম প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন যেটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং জানাও দরকার আমাদের, যে মেন্টাল ডিজিজ এবং ডেমন্স পজিশন বা ইভিল স্পিরিট অ্যাটাক, যেটা পজিশন আমাদের শরীরে ঢুকে যে ক্রিয়াকলাপ, তার মধ্যে কতটা পার্থক্য আছে, কীভাবে বুঝবো, এবং আমরা ডাক্তারের জন্য যা মেডিকেল সায়েন্সকে ধরবো না আমরা কোনো স্পিরিচুয়াল কোচকে ধরবো, যারা এই ধরনের সাইকিক মিডিয়ামে কাজ করে তাদের কাছে যাব। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। খুব সূক্ষ্মভাবে আমি আলোচনাটা করছি, বুঝবার যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। দেখুন, মেন্টাল ডিজিজ অনেক রকম কারণে, আর আজকের দিনে 10 জনের মধ্যে 6 জন আমি ধরতেই পারি অ্যাংজাইটি, ডিপ্রেশন, আমি একটু কম করেই ধরলাম, ধরতে গেলে তো 10 জনের মধ্যে 9 জন অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এই ব্যাপারটা খুব কমন। আমরা খাবার খাই বা না খাই, রাতে ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ আমাদের দরকার পড়ে। এবং বায়োলজিক্যালি, যেহেতু আমি সায়েন্স নিয়ে এখন এই মুহূর্তে সায়েন্স নিয়ে ডিসকাস করছি, আইবিএস বা আমাদের ইনডাইজেশন প্রবলেমও কিন্তু আমাদের মেন্টাল স্টেটের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা কী ধরনের থট প্রসেসকে চালনা করছি এবং প্রশ্রয় দিচ্ছি। বাট এই যে ডিপ্রেশন কোনো চিন্তার বলতে পারেন সমষ্টি বা একটা লুপে চিন্তা চলে যাওয়াকে ডিপ্রেশন আমরা ধরতে পারি। ডিপ্রেশন একদিনেই যে ওয়ার্ডটা, যেটা খুব ভারী ওয়ার্ড, কিন্তু ডিপ্রেশন আমরা খুব সবাই মুখে বলে থাকি, কিন্তু সবার ডিপ্রেশন হয় না। একটা চিন্তা যখন একদিন, দুদিন, এক সপ্তাহ, মাসে গিয়ে পরিণত হয়, 1 মাস 2 মাস একই লুপে চলছে, তখন সে বলতে পারি আমরা ডিপ্রেশন। সায়েন্টিফিক ভাষাতে মেডিকেল সায়েন্স তাই বলছে। মেন্টাল ডিজিজ শুধু যে আজকের দিনের পরিস্থিতির জন্য হচ্ছে তা নয়। ছোটোবেলায় কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা অন্য ধরনের কোনো মেন্টাল টর্চার কোনো বাচ্চার প্রতি বা মানুষের প্রতি, যখন ছোট ছিলাম আমরা, স্কুলে হোক বাড়িতে হোক, হয়ে থাকলে দেখা যায় যে সে যখন অ্যাডাল্টের দিকে যাচ্ছে, ধীরে ধীরে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, সেই সময় সে অনেক কিছু বলতে পারেনি, নিজের প্রোটেস্ট করতে পারেনি, তখন কিন্তু আমাদের মধ্যে দুরকম সত্তার অটোমেটিক্যালি জন্ম হয়, যেটা আমরা বিভিন্ন রকম মুভিতে, ইংলিশ, হলিউড, বলিউডে দেখেছি, এবং সেখান থেকেও অনেকটা শিক্ষা। সেখানে সিনেমেটিক ব্যাপারটা বেশি থাকে, কিন্তু অরিজিনালিটি মধ্যেও থাকে ঘটনাগুলো। মেন্টাল ডিজিজ আপনি যদি ধরেন না, এই ধরনের স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, যে বড় বড় টার্মসগুলো উচ্চারণ করছি, বা এমপিডি, ডিআইডি, এটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, অনেক রকম আমাদের শরীরে মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি অনেক রকম ডিসঅর্ডার হয়, কিন্তু মেন্টাল ডিজিজ নিয়ে আজকে আমি ডিসকাস করছি। তো সেই হিসাবে এটা একটা কীরকম বলবো, স্টেপ বাই স্টেপ কিন্তু আসে। একটা মানুষ মেন্টাল ডিজিজ হচ্ছে যে সে পাগল তা নয়, তার মেন্টাল, তার সাবকনসিয়াস এমনভাবে প্রোগ্রাম হয়েছে যে সে হ্যালুসিনেট করতে পারে, সে কিছু বিহেভ এমন করতে পারে যেটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ, আবার কোনো সময় কুল, এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে মুড সুইং হবে। দেখা গেছে যে ডাক্তারেরা বলে ভোকাল কর্ডের প্রবলেমের জন্যে, যাদের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, তাদেরও নাকি দুরকম সাউন্ড আছে। নিশ্চয়ই ভোকাল কর্ডের, যেমন ধরুন আমিও বলছি, ধরুন আজকে তো আমি ছেলে, আমি একটু চেঞ্জ করে বলছি, হ্যাঁ ভোকাল কর্ডের মধ্যেও কিন্তু প্রবলেম থাকে। দেখুন, আমি কিন্তু কর্ডটাকে আমার গলার একটু চাপলাম, আমি কিন্তু সাউন্ড একটু চেঞ্জ করলাম। ভালো করে বুঝবেন জায়গাটা, কারণ যারা দেখবেন অনেক এরকম কি বলবো, ফানি আর্টিস্ট থাকে, আমরা দেখতে পারি অনেক রকম ভয়েস সে বার করতে পারছে তার প্র্যাকটিসের মাধ্যমে, তো একটাই তো গলা। মেন্টাল ডিজিজে এই ধরনের পরিস্থিতির যখন জন্ম হয়, আর যখন এভিল পজিশন হয়, পজেসড হয়, গলার টোন আমরা দুরকম পাই। ফিমেল বডিতে মেলের ভয়েস পাই, মেল বডিতে ফিমেল ভয়েস পাই, কিন্তু ভয়েস পেতে পারি
কিন্তু পার্থক্যটা আমি একটু পরে আসছি। ভাষার পরিবর্তন হতে পারে না। দেখা যায় যে অনেক সময় আমি হয়তো উর্দু ভাষা জানি না, কিন্তু আমি যদি পজেসড হই তাহলে আমি উর্দু ভাষাও বলতে পারি। মানে সেই স্পিরিট যে আমাকে পজেসড করেছে, সেই যদি যে সময় ছিল, তার স্থান কাল পাত্র যখন জীবিত ছিল, সে অনুযায়ী সে কিন্তু এরকম ধরনের জিনিস দেখা যায়। এবার আমি মেন জায়গায় আসছি। দেখুন, ডিসকাস করলে আরও বৃহৎ ডিসকাস করা যায়, যেটা আমি অডিও বুক মানে অডিও সেশন হিসাবে স্পটিফাইতে রিলিজ করব। এটা আমি জাস্ট একটা ভিডিওর কন্টেন্ট রেডি করছি, যাতে আমাদের বেসিক লেভেলে আমরা বুঝতে পারি, আর ওই অডিও কন্টেন্টটা হবে অ্যাডভান্স লেভেলে, যে আর কীভাবে আমরা সায়েন্টিফিক্যালি বুঝতে পারি যে আমাদের মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, কোনটা কী রোগ, আমাদের স্কিজোফ্রেনিয়া হচ্ছে, না আমাদের মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, না আমাদের ডিআইডি হচ্ছে, না আমাদের বাইপোলার হচ্ছে। কারণ এখানে সবই কিন্তু হবে একজন মস্তিষ্ক বিকৃত, বলবো না এটাকে, মাইন্ডের থট প্রসেস এমনই একটা ডিপ্রেশন যেটা বলে না, দেখবেন ডাক্তাররা বলে ডিপ্রেশন লোনলিনেস থেকেও আসে। আমি প্রচণ্ড একা, এবং তার ফলে ধীরে ধীরে, এবং আজকের দিনে দেখুন সোশ্যাল মিডিয়াতে আমাদের এত ভিড়ের কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি আছে, অনেক কিছু আছে, কিন্তু ভেতর থেকে যেন আমরা কোথাও না কোথাও ফাঁকা হতে চলেছি। ডিউ টু ফর আস, আমাদের জন্যেই কিন্তু এই ঘটনা। ফলে যেটা শুরুতে বললাম, আজকে আমরা খাদ্য খাই বা না খাই, খাওয়ার পয়সা থাকুক বা না থাকুক, যা আমরা রোজগার করি মেডিসিনের জন্য, বায়োলজিক্যালি বা সাইকোলজিক্যালি আমাদের কিন্তু কস্ট অনেক বেড়ে গেছে। এবার আসছি, কোনো সময় কোনো ব্যক্তির, আমি এরকম 4-5টা কেস হ্যান্ডেল করেছি, এখন রিসেন্ট একটা করছি, পার্সেল পজিশন। কালকে যেখানে রিচুয়াল হবে, ইনভেস্টিগেশন কমপ্লিট এবং রিচুয়ালের জিনিস যাচ্ছে, স্পিরিট কানেকশানও হয়েছে যিনি প্রজেক্ট করছেন তার সঙ্গে। তাছাড়া আমি দেখবেন এই চ্যানেলে দুদিন নয়, প্রায় 3-4 মাস আগে একটা ভয়েস রেকর্ডই প্রস্তুত করেছিলাম, যে আমাদের এখানেই বাগবাজারেই ঠিক বাটার অপোজিটে একটা কেস আছে। আমি কেসটা এখন ছেড়ে দিয়েছি, এই কারণে ছেড়ে দিয়েছি, যাদের কেস তারাই পাত্তা মানে ঠিক মতন গা করছে না, তো আমি তো যেচে পড়ে তো কিছু করতে পারি না। সেখানে তার ওয়াইফ প্রজেক্ট, বছরের পর বছর 6 বছর ধরে মেডিকেল চিকিৎসা চলছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। মাঝে মাঝে তিনি একজন নন বেঙ্গলি মানুষ, মাঝে মাঝে অত্যাধিক মাত্রায় গালিগালাজ করে যখন তিনি প্রজেক্ট হন, যেটা আমি ইনভেস্টিগেশন করে পাই, তাদেরও বলি। কিন্তু তারা এখন ব্যাপারটা কারো মানে আজকে সে যখন আমি কেসটা হ্যান্ডেল করছিলাম আমার সঙ্গে, আবার 2 দিন পরে যখন গেলাম, আমি সে কথাটা বলছি না, প্রাইভেসি লিক করে লাভ নেই। সে আবার কোনো আরেকজনের সঙ্গে কথা বলছে, সে বলছে তার থেরাপি লাগবে, টকিং থেরাপি লাগবে। আলটিমেট এটা ইভিল স্পিরিট পজিশন। দেখা গেছে যে পাস্ট যে হিস্ট্রিটা, ওই বাড়িতে বাড়িওয়ালার যে ওয়াইফ ছিল একটু বয়স্ক, পুজো করতে করতে মারা যায়, মানে যেটাকে আমরা আনন্যাচারাল ডেথ বলি। পরে সে প্রজেক্ট হয় এই ভদ্রমহিলার দ্বারা, যিনি মারা যান গায়ে আগুন লেগে, এবং তিনি ছিলেন বেঙ্গলি আমাদের মতন। ফলে যখন সে প্রজেক্ট হয়, কথাবার্তা বলে পাক্কা বেঙ্গলি ভাষায় কথা বলে একজন, আর নর্মাল ওয়েতে যখন থাকে সে কিন্তু নর্মাল তাদের বিহারি ভাষায় কথা বলছে। দেখুন, ইভিল স্পিরিট বা ডেমন্স পজিশনের ফার্স্ট হচ্ছে কিছু পার্থক্য বুঝে যায়। যেমন এটা একটা মানে কুইক ট্রান্সফরমেশন হয়। মেন্টাল ডিজিজের ডিপ্রেশন যদি আপনি দেখেন, ধীরে 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 একটা স্টেজ অনুযায়ী কিন্তু এগোচ্ছে, ধীরে ধীরে আপনি পরিবর্তন লক্ষ্য করছেন, তার খাওয়া দাওয়া বদলাচ্ছে, অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, অ্যাক্টিভিটিস পরিবর্তন হচ্ছে, ডেলিকার কাজকর্ম পরিবর্তন হচ্ছে। কিন্তু ইভিল স্পিরিট যখন পজিশন হবে, পার্সিয়াল পজিশন হোক, পার্সিয়াল পজিশন মানে হচ্ছে যে কেসটা আমি কালকে রিচুয়াল করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সিয়াল পজিশন, রাত্রিরের দিকে কিন্তু ফুল পজিশন হচ্ছে, এবং তার সঙ্গে যে ফিমেল এনার্জি রয়েছে শারীরিক সম্পর্ক গঠিত করছে। এই কেসটা নিয়ে আমি পরে ডিসকাস করব, উইথ এভিডেন্স ডিসকাস করব। কিন্তু একটা হয় পার্সিয়াল পজিশন, যে আমি বাইরে থেকে একটা মানুষের মাইন্ড এবং সাবকনসিয়াসকে কন্ট্রোল করছি, যে এনার্জি কাজ। এক টাইপে বলতে পারেন সায়েন্সের ভাষায় হিপনোসিস, মানে হিপনোটাইজ করার মতন। আর একটা হয় ফুল পজিশন, আমি বডিতে এন্টার করে আমি আমার মতন এই বডিটা, এই শরীরটাকে চালনা করছি।
মেন্টাল ডিজিজ অ্যান্ড ডেমন পজিশনের মধ্যে কিছু কিছু পার্থক্যের মধ্যে মেন্টাল ডিজিজে আপনি যে প্রবলেম আপনার প্রবলেমের দিকে যখন যাচ্ছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রবলেম। ভালো করে বুঝবেন এই জায়গাটা, মানে সাপোজ আমার মেন্টাল কিছু প্রবলেম হয়েছে, এটা আমার সঙ্গেই হবে, এই নয় যে আমার কোনো ফিনান্সিয়াল লস হবে বা আমার সারা বাড়িতে কিছু না কিছু প্রবলেম হবে। কিন্তু ইভিল স্পিরিট পজিশন বা ডেমন্স পজিশনে ভিকটিম তো যা হবার হচ্ছে তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পরিবারের ফিনান্সিয়াল লস হতে আরম্ভ করেছে, হওয়া কাজ হচ্ছে না, আরও অনেক রকম প্রবলেম। কারণ বললাম আমি ফুল ভিডিওটাকে না বেসিক লেভেলে ডিসকাস করছি। এছাড়াও কুইক পরিবর্তন হয়, মুড সুইংটা প্রচণ্ড মাত্রায় মানে কুইক হয়। মেন্টাল ডিজিজও মুড সুইং হতে পারে বা হয়, কিন্তু সেটা একটা সাডেন পিরিয়ড অনুযায়ী চলে, আর এখানে কুইকলি চলে। ডেমন্স পজিশনের ভয়েস যখন চেঞ্জেস হয়, আমরা সায়েন্টিফিক ভাষায় বলি যে ডেমন্স মানে ডুয়েল ভয়েস চলছে, হতে পারে, কিন্তু সেখানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয় না। কিন্তু ডেমন্স পজিশনে ল্যাঙ্গুয়েজ একজন মানুষ 10-12টাও বা 5-6টাও ল্যাঙ্গুয়েজ বলতে পারে। এবং জেনে রাখুন, অ্যাজ পার মাই নলেজ, এবং এরকম একটা কেস অনেক আগে, হয়তো আমার কাছে এখন কোনো এভিডেন্স নেই, আমি শো করতে পারবো না, 5 জন এন্টিটির দখল আমি দেখেছি একটা বডিতে, এবং সে বিভিন্ন সময় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে। সবথেকে আশ্চর্য বিষয় ছিল, কাউকে কিন্তু সে হার্ম করছে না, শুধু নিজেকে হার্ম করছে, নিজে যে শরীরটা সে মানে ক্যারি করছে সেই শরীরটাকে হার্ম করছে। তো যাই হোক, ফিরে আসি আমাদের আর এক মেন টপিকে। মানে মেন্টাল ডিজিজে আপনার মেডিসিন রেসপন্স করবে। আপনি কোনোখানে দেখা গেল যে আমরা ডাক্তার বদলে, অনেক ডাক্তার অনেক সময় হয় কি মেডিসিন রেসপন্স করে না বডিতে, ঠিক আছে? কারণ সব মেডিসিন দেখবেন, একটা মাথা ব্যথা দিয়ে বলি, সাপোজ আমি আমার কথা বলছি, O2 অনেকেই নাম শুনেছেন, O2 ট্যাবলেট, আর একটা হচ্ছে নরফ্লক্স টিজেড যেটা পেটের জন্যে। নরফ্লক্স আমি যদি খাই কমে তো যায়, কিন্তু আমার সাইড এফেক্ট মারাত্মক হয়, শ্বাসকষ্ট হয়, অ্যালার্জেটিক প্রবলেম হয়, কিন্তু আমার ওয়াইফ বা আমার মা বা আমার ছেলের হয় না, ঠিক আছে? তার মানে সব মেডিসিন সব শরীরে রেসপন্স করে না। কিন্তু সাপোজ আপনার কিছু প্রবলেম হয়েছে, সাপোজ আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছে, তো এখানে সেশন চলছে বা কাউন্সিলিং চলছে, তার সঙ্গে সঙ্গে যে মেডিসিন চলার সামান্য মেডিসিন চলে সেগুলোও চলছে, নার্ভ রিলেটেড, স্লিপ রিলেটেড, সেখানে দেখবেন বডি রেসপন্স করছে। বা কোনো ডাক্তার একজন না পারলে আপনি যখন অন্য কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে যাচ্ছেন, সে বুঝে শুনে কিছু টেস্ট এবং যখন মেডিসিন দিচ্ছে সেখানে রেসপন্স করছে। কিন্তু ডেমন্স পজিশন, এই যে আমার বাগবাজারের যে কেসটা, যেটা আমি এখন ছেড়ে দিয়েছি, কারণ তাদের নিজেদেরই কোনো কথা ঠিক নেই। একবার ডাক্তারের কাছে দৌড়চ্ছে, 6 বছর ধরে ডাক্তার খালি ঘুমের ওষুধ দিয়ে রেখেছে, যতক্ষণ ঘুমায় মোটামুটি ঠিক থাকে, ঘুম থেকে জাগলে পজেসছে, কোনো মেডিসিন রেসপন্স করবে না, ঠিক আছে? কোনো মেডিসিন রেসপন্স করবে না। আগের উদাহরণটা বললাম যে মেন্টাল ডিজিজ হলে, সাপোজ আমার হলে আমারই হবে, আমার ওয়াইফের হবে না, আমার মায়ের হবে না, বা ফিনান্সিয়াল লস হবে না। কিন্তু ডেমন্স একটা নেগেটিভ এন্টিটি বাড়িতে থাকলে, আমার শরীরে থাকুক বা আমার কারোর ফ্যামিলির শরীরেতে থাকুক, সারাউন্ডিং প্রবলেম হতে আরম্ভ করবে। এবং সে আরও অনেক রকম উদাহরণ আছে, যেটা আমি অ্যাডভান্স লেভেলে আপনাদের অডিও সেশনে স্পটিফাইতে বা আর একটা পার্ট এটার বানাবো, কারণ আমি একটুখানি বলতে পারেন বেসিক লেভেলে জিনিসটা ডিসকাস করছি। কারো যদি মেন্টাল প্রবলেম হয়, আপনি তাকে যদি কোনো রকম মানে স্পিরিচুয়াল চ্যান্টিং শোনান, তাতে তার কোনো অসুবিধা হয় না। যেমন হনুমান চল্লিশা, তারপর হচ্ছে দুর্গা কবচ, সব থেকে বড় জিনিস হচ্ছে এই সমস্ত জিনিসে। কিন্তু যদি কোনো ডেমন অ্যান্ড এন্টিটি পজিশন হয়, আমার কাছে হোয়াটসঅ্যাপে এভিডেন্স রয়েছে, চালানো মাত্রেই, যে রিচুয়ালটা কালকে করতে যাচ্ছি আমি, দশমা বিদ্যার একটা রিচুয়াল হবে, তো সেখানে যেই কবচ চলেছে, দুর্গা কবচ, সঙ্গে সঙ্গে যে ভিকটিম বলছে এটাকে বন্ধ কর, মানে তার এতটা অ্যাগ্রেসিভনেস বেড়ে গেছে, হয়তো ফোনই ভেঙে দেবে, এরকম ব্যাপার। ফলে মেন্টাল ডিজিজে আপনি কোনো চ্যান্ট করলে সে রেসপন্স এই লেভেলে করবে না, সে হয়তো তার ডিস্টার্ব হতে পারে অন্য লেভেলে, কারণ তার মাইন্ড তখন অন্য রকম, মানে অন্য পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো হয় সেই লেভেলে। কিন্তু স্পিরিট পজিশন বা
ডেমন্স পজিশনে যখনই আপনি কোনো এরকম চ্যান্টিং করবেন, তার অস্বস্তি হবে, সে আপনাকে রেসপন্স করবে যে এগুলোকে বন্ধ করা হোক, বা নিজেও বন্ধ করে দিতে পারে অটোমেটিক্যালি। মানে তার জন্য তাকে উঠে গিয়ে সুইচ বন্ধ করতে হবে না বা ফোনকে অফ করতে হবে না, অটোমেটিক্যালি দেখবেন ফোন অফ হয়ে গেছে বা আপনার ইলেকট্রিসিটি ফ্ল্যাকচুয়েট করছে। এভিল স্পিরিট পজিশন হলে পাওয়ার ফ্ল্যাকচুয়েশন মারাত্মক লেভেল হয়। কেউ যদি আপনার বাড়িতে মেন্টাল মানে কোনো প্রবলেমে আছে, তাহলে ইলেকট্রনিক্স গুডস স্টেবল থাকবে, খারাপ হবে না। কিন্তু ডেমন্স পজিশনে বাড়ির ইলেকট্রনিক্সের কিছু প্রবলেম দেখা যায়, কারণ হচ্ছে এনার্জিকে ওরা স্যাক করার জন্যে। কোনো সময় এরা ফরমেশনে আসে, ফলে সেই ফরমেশনটা আসার জন্যে দেখবেন ভূতের বইতে বা ইত্যাদি জায়গায় ফ্ল্যাকচুয়েট করছে ইলেকট্রিসিটি, মানে বাল্ব জ্বলছে নিভছে, এই ধরনের এফেক্টগুলো এগুলো হয়। এটা কোনো সুপার মানে এফেক্ট নয়, এগুলো প্র্যাকটিক্যালি হয়। এবং বাড়িতে নেগেটিভ এনার্জি বা শরীরে পজিশন অনুযায়ী নেগেটিভ এনার্জি থাকলে ইলেকট্রনিক্স গুডস আগে খারাপ হবে। তো ফ্রেন্ডস, আমি বেসিক লেভেলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে মেন্টাল ডিজিজ এবং এভিল স্পিরিট পজিশনে এখানে আরও অনেক পয়েন্ট আমি ডিসকাস করতে পারি, যেগুলো লজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক। মানে এরকম মনে হবে না আপনাদের যে লজিকের বাইরে কথা বলছি, কারণ আমি নিজে একজন সায়েন্স নিয়ে মানে পড়াশোনা করা মানুষ, সারাদিন সায়েন্স নিয়েই চলছি, কিন্তু সারাদিন আমি স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানর্মাল সাইকিক ওয়ার্ল্ড নিয়েও চলছি। ফলে খুব ভালো করে বুঝি কোনটা এভিল স্পিরিট পজিশন আর কোনটা মেন্টাল ডিজিজ। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, কোনো সাইকিক বা কোনো স্পিরিচুয়াল কোচের কাছে যাওয়ার আগে আপনি মেডিকেল সায়েন্সকে প্রথম ধরুন। এরকম আমি কখনোই বলবো না যে সায়েন্সের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করুন। আমি এটুকুনি বলবো, মেডিকেল সায়েন্স আপনার যে চিকিৎসা করছে, যেমন আমরা আলাদা কোনো ডক্টরের কনসাল্ট নিই, যখন লং কোনো ডিজিজ হয়, দেখবেন আমরা অটোমেটিক্যালি আমরা আলোচনা করি বাড়িতে যে অন্য কারোর একটা পরামর্শ নেওয়া দরকার। নিশ্চয়ই তেমনি আপনার যে ডাক্তার চিকিৎসা করুক, আপনি এইটাকে হাতে রেখে আপনি কোনো স্পিরিচুয়াল কোচ বা সাইকিক মিডিয়ামের সঙ্গে, যারা এই ধরনের প্যারানর্মাল রিলেটেড কাজ করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট নিশ্চয়ই করবেন। ফলে মেডিকেল সায়েন্সের মেডিসিন চলছে, ডেমন্স পজিশন হলে সেই মেডিসিন রেসপন্সই করবে না, জাস্ট শরীরের সাইড এফেক্ট বাড়বে, আর কিছুই নয়। হয়তো খুব বেশি রেসপন্স করলে তার একটু ঘুমোতে, কারণ বডি যেহেতু বায়োলজিক্যালি যেভাবে ডিজাইন করেছে নেচার, সেই অনুযায়ী এরম ধরনের ড্রাগস শরীরে গেলে শরীর ঘুম নেবে, ঘুম পাবে, নার্ভগুলো শীতল হবে, বাট সে যখন আবার অ্যাক্টিভ থাকবে তার কোনো রকম চেঞ্জেস কিছু লক্ষ্য করতে পারেন না। তো যাই হোক, যদি এরম ধরনের কারোর কিছু ডাউট থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটার অ্যাডভান্স পার্ট আমি খুব তাড়াতাড়ি রিলিজ করব, যেটা তখন স্পটিফাইতেও রিলিজ হবে, ফেসবুকেও রিলিজ হবে, ইউটিউবেও রিলিজ হবে। আপনাদের জীবনে কোনো রকম আনন্যাচারাল বা প্যারানর্মাল বা এরকম ধরনের সাইকোলজিক্যালি কোনো রকম ঘটনা যদি ঘটে থাকে বা ঘটছে, নির্দ্বিধায় বন্ধু হিসাবে, ভাই হিসাবে বা দাদা হিসাবে শেয়ার করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাজ পার মাই নলেজ আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করতে পারি। নমস্কার।